এটা থাইল্যান্ডের আরও একটা স্ট্রিট ফুড মার্কেট। ঢুকতে একটা হালাল ফুডের দোকান। তো এটা ভালো হয়েছে, সহজে হালাল ফুড পাওয়া যায় না। আর এখানে দেখেন কত বড় বড় লবস্টার সাজিয়ে রেখেছে, শিরিম্পও আছে। তো এখানে এগুলা লাইভ লবস্টার। আর সামনে গিয়ে এখানে কত বড় একটা লবস্টার রেখে দিয়েছে। আমার ছেলে তো এটা দেখে ভয় পাচ্ছিল, ও বলছে পোকা পোকা, ও ভাবছে এগুলো কোনো টাইপের পোকা। আর যেগুলো নড়াচড়া করছিল ও সেগুলো দেখেই মজা পাচ্ছিল। তো এখানে টুনা ফিশ রয়েছে। আর আমরা সামনের দিকে যাব, দেখবো আরও কী কী আইটেম রয়েছে। ওখানে স্ন্যাক্স টাইপের রয়েছে। তো আমার ছেলে দেখে ওর ভালোই লাগছিল, ও এগুলো দেখে খুশি হয়ে যাচ্ছিল। এখানে ফ্রেশ ফ্রুট জুস রয়েছে। থাইল্যান্ডের জুসগুলো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের দেশে যেমন এই যে এইগুলা হচ্ছে ঘুঘরো পোকা, এগুলা কিভাবে খায় কেউ আসলে আমার মাথায় আসে না। তো আমি দেখে অবাক হয়ে গিয়েছি। আর হচ্ছে এখানে সামনে এসে এখানে যে আমাদের দেশি ভাষা যেটা বলে তেলাপিয়া, তারপরে সামনে আর কোরাল ফিশ ছিল। আমার ছেলে এখানে বেশি মজা পাচ্ছিল লাইভ ফিশগুলো দেখে, এগুলো নড়াচড়া করছিল, ওর কাছে দেখতে ভালো লাগছিল। ও একবারে এক পলক দৃষ্টিতে এগুলো দেখেই যাচ্ছিল। এই ফুড মার্কেটের নামই স্ট্রিট ফুড, ও যে সামনে দেখেন লেখা আছে। তো এখানে বেশিরভাগ আইটেমই লবস্টার। অন্য আগে একটা দেখিয়েছি, এখানে বিভিন্ন টাইপের শামুক ঝিনুক রয়েছে। এই যে দেখেন এগুলো সাধারণত আমরা এগুলো হচ্ছে ঝিনুক, ওগুলো শামুক, এই যে কয়েক টাইপের শামুক। তো এখানে এগুলো কোরাল রয়েছে, লাল কোরাল, সাদা কোরাল। আর আমার কাছে এগুলো মনে হয় যে লবস্টারের পা হবে মেবি। তো আরও এখানে যে বড় বড় শামুক রয়েছে এগুলো খাই। আর এখানে ফ্রেশ ফ্রুট জুস, থাইল্যান্ডের জুসগুলো আসলে আমার কাছে ভালোই লেগেছে, কারণ ওরা যে ফ্রুট জুসটা দেয় অরিজিনাল ফ্রুট জুসই, ওরা ওদের সাথে এক্সট্রা সুগার অ্যাড করে না, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন টাইপের স্ন্যাক্স ছিল। এখানে আমি খুব একটা বেশি পর্ক এই মার্কেটটাতে আমি দেখি নাই। এখানে বেশিরভাগ ফিশ আইটেমই ছিল আর শামুক ঝিনুক ছিল। এগুলো তো যারা খায় তাদের কাছে খুবই ফেভারিট, তো ওটা কোনো ব্যাপার না। তো এখানে দেখেন আমরা এক মাথা দিয়ে ঢুকে আর এক মাথা দিয়ে বের হয়ে গেছি। আর ওখানে সামনে বড় করে লেখা রয়েছে স্ট্রিট ফুড। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর এখানের কোন কোন ফুড আইটেম আপনারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।